কোন পাথর, এই পাথরের কোনো ক্ষমতা ছিল না, পাথরের কোনো পাওয়ার ছিল না, কোনো শক্তি ছিল না, কিন্তু রাহমাতাল লিল আলামিন আমার আপনার মায়ের নবী হঠাৎ করে কোনো একদিন পাথরের ভিতরে হাজরে আসওয়াদ পাথরের ভিতরে সুমা দিয়েছে। আল্লাহ রাব্বুল আমিন ডাকতে বলে, পাথর এ পাথর, আজকে থেকে তোর জীবনটা ধন্য, আমি তোরে পুরস্কার দিতে চাই। পাথরের জবানটা আল্লাহ রাব্বুল আমিন খুলে দিয়েছে। পাথর ডাকতে বললে, আল্লাহ কি পুরস্কার আপনি আমাকে দিতে চান, কোন পুরস্কার আপনি আমাকে দিতে চান? আল্লাহ রাব্বুল আমিন ডাকতে বলে, পাথর তোর জীবনটা আজকে থেকে ধন্য, কারণ আমার যেই হাবিবকে না বানাইলে, রসুলকে না বানাইলে আমি আল্লাহ রাব্বুল আমিন গোটা দুনিয়ায় কোনো কিছু বানাইতাম না। আমার সেই হাবিব, সেই বন্ধু তোর ভিতরে সুমা দিয়েছে, পাথরের তোরকে তো আজকে থেকে তোরে আমি পুরস্কার দিতে চাই। এই পুরস্কারটা হলো কিয়ামত পর্যন্ত পাথর তোর ভিতরে যারা সুমা দিবে আমার নবীর বরকতে, এই পাথর তাদের জীবনের গুনাহগুলো টেনে টেনে নিতে পারবে। একটু আওয়াজ তুলে বলা যাবে না আল্লাহু আকবার। কোরআনের সাথে মহব্বত থাকলে তার দাম বাড়াই দেয় আমার আল্লাহ, বলেন না সুবহানাল্লাহ। নবীর সাথে মহব্বত রাখলে, নবীর সাথে সহবত থাকলে, নবীর সাথে মহব্বত রাখলে, আল্লাহর হাবিবের সাথে প্রেম রাখলে আপনার সম্মান কেমন করে আল্লাহ রাব্বুল আমিন বৃদ্ধি করে দেয়। আমার সামনে আপনারা কেউ কি একজন কেউ হাজী সাহেব আছেন, ওয়াজ করেছে এমন কেউ আছেন, হাজী কেউ আছেন? ভাইজান আপনারা কি কথা বুঝতেছেন আমার কথা কি বোঝা যায়? এই যে হাজী সাহেব আছে, জিজ্ঞাসা করবেন মক্কা মদিনায় হজ করতে গেলে একটা পাথর আছে, যেই পাথরের সুমা দিলে গুনাহ টেনে নেয়। সুবহানাল্লাহ কি এখন বলবেন না বাড়ি যাওয়ার সময় বলবেন? হাজরে আসওয়াদ একটা পাথর আছে, যেই পাথরে সুমা দিলে গুনাহ টেনে নাই। আমার নড়াইলবাসী আপনাদের আমি বলে যাই, এটা কোন পাথর? এই পাথরের কোনো ক্ষমতা ছিল না, পাথরের কোনো পাওয়ার ছিল না, কোনো শক্তি ছিল না, কিন্তু রাহমাতাল লিল আলামিন আমার আপনার মায়ের নবী হঠাৎ করে কোনো একদিন পাথরের ভিতরে হাজরে আসওয়াদ পাথরের ভিতরে সুমা দিয়েছে। আল্লাহ রাব্বুল আমিন ডাকতে বলে, পাথর এ পাথর, আজকে থেকে তোর জীবনটা ধন্য, আমি তোরে পুরস্কার দিতে চাই। পাথরের জবানটা আল্লাহ রাব্বুল আমিন খুলে দিয়েছে। পাথর ডাকতে বললে, আল্লাহ কি পুরস্কার আপনি আমাকে দিতে চান, কোন পুরস্কার আপনি আমাকে দিতে চান? আল্লাহ রাব্বুল আমিন ডাকতে বলে, পাথর তোর জীবনটা আজকে থেকে ধন্য, কারণ আমার যেই হাবিবকে না বানাইলে, রসুলকে না বানাইলে আমি আল্লাহ রাব্বুল আমিন গোটা দুনিয়ায় কোনো কিছু বানাইতাম না। আমার সেই হাবিব, সেই বন্ধু তোর ভিতরে সুমা দিয়েছে, পাথরের তোরকে তো আজকে থেকে তোরে আমি পুরস্কার দিতে চাই। এই পুরস্কারটা হলো কিয়ামত পর্যন্ত পাথর তোর ভিতরে যারা সুমা দিবে আমার নবীর বরকতে, এই পাথর তাদের জীবনের গুনাহগুলো টেনে টেনে নিতে পারবে। একটু আওয়াজ তুলে বলা যাবে না আল্লাহু আকবার। জন্ম আমারে নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমারে নবীর যুগে হলে। ভাই নবীদের সম্মান কি খারাপ লাগে আপনাদের কাছে? রসুলের শান খারাপ লাগে? আপনার মাথায় বড় টুপি থাকতে পারে, গায়ে বড় জুব্বা থাকতে পারে, মুখে দাড়ি থাকতে পারে, কিন্তু মুস্তাফার সাথে আল্লাহর হাবিবের সাথে যদি হাবিবের তরিকা মোতাবেক যদি আপনি না চলতে পারেন, হাবিবের পথ যদি আপনি না মানতে পারেন, আপনার ওই সিরাতের 10 টাকার মূল্য আল্লাহর দরবারে নাই। কথা বলেন ঠিক কিনা? রসুলের সাথে আপনার সম্পর্ক রাখতে হবে, তাইলে আপনি মাপ পাবেন। ওয়াজ শুনলে কি লাভ, জানলে কি লাভ? লাভ হবে তার আমলে, আমলেও কোনো লাভ হবে না রসুল প্রেম না থাকলে দিলে। কথা বলেন ঠিক কিনা? রসুল প্রেম থাকলে দিলে লাভ হবে কম, আমলে সুপারিশ করবেন নবী রোজ হাসরের ময়দানে। আমার বন্ধুগণ, আমার বাবাজিরা, আমি আপনাদের যে এই বিষয়টা বোঝাইতেছিলাম তার আগে খণ্ড বিশেষ কথা আমি আপনাদের বলতেছি, আপনারা মনে কিছু করেন না। এই যে ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিল আপনারা বানিয়েছেন, সুন্দর সাজাইয়েছেন। আমি অনেক জায়গায় সারা দেশে কথা বলতে অনেক সময় বলি, বাজান আজকালকে কিন্তু ওয়াজ নসিহতে আমাদের কোনো কাজ হয় না। কথা বলেন ঠিক কিনা? কারণ আমি বলি যে আগেকার দিনে মসজিদ ছিল কাঁচা আর ইমান ছিল, আর পিছনে কথা কয় না, আপনার কি বিরোধী দলের লোক নাকি? তাহলে কথা বলতে হবে। আগেকার দিনে মসজিদ ছিল কাঁচা, ইমান ছিল, আর এখন মসজিদ পাকা, ইমান কথা হয় না। ইমান কাঁচা না রে, কাঁচা না, ফাঁকাও, ভিতরে ঘোড়ার ডিম মাল নেই। মসজিদে গিয়ে নামাজ পড়ে আল্লাহ বলে, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নিশ্চয় নামাজ সকল প্রকার খারাপ কাজ, বেহাপানা, অশ্লীলপানা কাজ নামাজ মানুষকে বিরত রাখে। নামাজও পড়ি আমরা, আবার সুদও খাই আমরা, নামাজও পড়ি আমরা। নিজের জমি 5 কাঠা, মসজিদে গিয়ে হাজী সাহেব বলে কাতার সুদা করে দাঁড়ান, আবার মসজিদ থেকে বের হয়ে কাতার সুদা করে মসজিদে, মসজিদ থেকে বের হয়ে মাঠে গিয়া নিজের জমি 5 কাঠা, আইল কেটে কেটে বানায় 6 কাঠা। এরা মুসল্লি আমার মাহফিলে আছে না নাই? আছে নাকি?
সর্বনাশ। আমি মনে করছি নড়াইলা তো ওয়াজ মাহফিল হয় যেহেতু এই এলাকার ভিতরে এরা মুসল্লি থাকবে না, মসজিদে গিয়ে প্রথম কাতারে নামাজ পড়ি আবার সুদও খায়, এরা মুসল্লি আছে না ভাই? আচ্ছা, আমি আপনাদের কাছে জানতে চাই ভাই যান, আপনাদের এলাকায় আব্বা, আপনাদের এলাকায় সুদ ঘুষ খাওয়ার পরে কয়েক কোটি টাকার মালিক হয়েছে, হওয়ার পরে ওই ব্যক্তি যখন মারা যায় তখন তার কাফনের কাপড়ে কয় টাকা দিয়ে দেয়? কিতা কইতা রে ভাই, 1 টাকাও দেয় না, 1 টাকাও দেয় না। আমার জিনে দেয় যে ওরে কিছু টাকা দিয়ে দিই, মরে যেহেতু গেছে এত টাকা রেখে সম্পত্তির জন্য, ওরা 4 লাখ টাকা দিয়ে দিই, 2 লাখ টাকা মন কার না কিনে দেবে, আর 2 লাখ টাকাও ভাগযোগ করে কবরে খাবে, এরকম সিস্টেম আছে? কতখানে আছে? আছে। হালাল হারাম না বাসিয়া কত টাকা করছো কামাই, এত টাকা রাখবা কোথায়, কাপনের তো পকেটে নাই। জোরে বলেন। হালাল হারাম না বাসিয়া কত টাকা করছো কামাই, এত টাকা রাখবা কোথায়, কাপনের তো পকেটে নাই। টাকা পয়সা নিয়ে কি কেউ কবরে গেছে, কি জবাব দিবি রে তুই আল্লাহরই কাছে? ঠিক কিনা বলেন? কি জবাব দিবেন চাচা? আল্লাহর কাছে যে যাবেন, কি জবাব দেবেন? প্রস্তুত থাকতে হবে আমার ভাইয়েরা। আমি যে বিষয় কথা বলতেছিলাম, আমার দিকে তাকান। আল্লাহ রাব্বুল আমিন ডাকতে বলে, দুনিয়ার বান্দারা, আমি তোমাকে দুনিয়ায় এমনি এমনি পাঠাই নাই, বিনা কারণে পাঠাই নাই। আমি আল্লাহ রাব্বুল আমিনের একটা উদ্দেশ্য আছে দুনিয়ায় তোমাকে পাঠানোর জন্য। আমার আল্লাহ তাআলা ডাকতে বলে, দুনিয়ার বান্দারা, আসমান বানাইলাম তোমার জন্য, জমিন বানাইলাম তোমার জন্য, কুল মাখলুকাত বান্দা বানাইলাম তোমার জন্য, গরু বানাইলাম তোমার জন্য, ছাগল বানাইলাম তোমার জন্য। আর আমি আল্লাহ রাব্বুল আমিন তুমি বান্দাকে বানাইলাম একমাত্র শুধুমাত্র আমি আল্লাহ রাব্বুল আমিন ইবাদত বন্দেগী করার জন্য। একটু আওয়াজ তুলে বলা যাবে না আল্লাহ